আমরা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছিল, সেই জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা লক্ষ্য করছি। অত্যন্ত সুকৌশলে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভেদ সৃষ্টির পায়তারা চলছে। আমরা বলতে বসছি ফ্যাসিস্ট আওয়ামী লীগের অত্যাচারের কথা, নির্যাতনের কথা। আমরা বলতে বসছি এই ফ্যাসিবাদী আমলের লুটপাট দুর্নীতির কথা, গুম খুন অপহরণের কথা। আমরা রক্ত দিয়েছি, এদেশের মানুষ রক্ত দিয়েছে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। এদেশের মানুষ রক্ত দিয়েছে আইনের শাসন জারি করার জন্য। আমরা রক্ত দিয়ে সংগ্রাম করেছি আদালতের রায়ের সুষ্ঠু বাস্তবায়ন করার জন্য। আমরা দেখতে পাচ্ছি আজকে আইনের শাসন হুমকির মুখে লেগে। আমরা দেখতে পাচ্ছি আদালতের রায় কার্যকর করা হয় না। সেই পরিস্থিতিতে আমরা আহ্বান জানাবো, আমরা যেন সকলে ঐক্যবদ্ধ থাকি, গণতন্ত্রের পক্ষে সকল শক্তির মধ্যে দৃঢ় ইস্পাত দৃঢ় আমরা সংকল্প তৈরি করি, ঐক্য তৈরি করি বাংলাদেশের সামনে, যাতে কোনোদিন আবার নব্য স্বৈরাচারের উৎপাদন না হয়, ফ্যাসিবাদের উৎপত্তি না হয়। আমরা সেই রকম একটি সংবিধান চাই, সেই রকম একটি রাষ্ট্র কাঠামো চাই, সেই রকম রাষ্ট্র সংস্কার করতে চাই, যে রাষ্ট্রের মধ্যে আর কোনোদিন কোন স্বৈরাচারের উৎপত্তি হবে না, আর কোনোদিন সংসদীয় হয়রানির উৎপত্তি হবে না, আর কোনোদিন রাষ্ট্রে স্বৈরাচারের ফ্যাসিবাদের উৎপত্তির কোন প্রজনন স্থল হবে না। এই দেশে আমরা জানি 200 বছরের ব্রিটিশ শাসনের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে লুটপাট করেছিল, তার চাইতেও বহুগুণ লুটপাট করেছে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি। তারা বিগত 15-16 বছরে প্রতি বছর 2 লক্ষ কোটি টাকা করে মোট প্রায় 30 লক্ষ কোটি টাকা এদেশের জনগণের সম্পদ বিদেশে পাচার করেছে। তারা 4 লক্ষ কোটি টাকা ব্যাংকের খেলাপি ঋণ রেখে দিয়েছে, দেশের মানুষের টাকা লুটপাট তছরূপ করেছে। মেগা প্রকল্পের নামে 2,80,000 কোটি টাকা মেগা দুর্নীতি করেছে এই ফ্যাসিস্ট হাসিনা। তারা বাংলাদেশে যে রকম রাজনৈতিক বিবেচনায় ব্যাংকিং খাতে লোন দিয়েছে, ঋণ দিয়েছে, সেই ঋণ দিয়ে 24টা পদ্মা সেতু করা যেত, এই কথা আমি বলছি না। এই সমস্ত তথ্য দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে গঠিত শ্বেতপত্র কমিটির রিপোর্টে প্রদান করা হয়েছে। আমরা আজকে আওয়ামী দুর্নীতির ইতিহাস মানুষকে স্মরণ করিয়ে দিতে চাই। আমরা যেন পরস্পর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যে সমস্ত শক্তি আছে তারা যেন আমরা একতাবদ্ধ হয়ে আমাদের একমাত্র শত্রু, রাজনীতির শত্রু, এই দেশের গণশত্রু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে প্রতিহত করেছিল। এটাই আমাদের শপথ হোক। আর আওয়ামী লীগের ইতিহাস যদি বলতে চাই, আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আওয়ামী লীগ কোনদিন গণতন্ত্র বুঝেনি। গণতন্ত্র তারা বিলুপ্ত করেছে, স্বৈরতন্ত্রের তারা প্রতিষ্ঠা করেছে। তারা বাংলাদেশের হত্যা যজ্ঞের রাজনীতি করেছে, কখনো রক্ষী বাহিনীর মাধ্যমে, কখনো রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে, কখনো ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে। আমরা যারা গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছি, আমরা যারা আমাদের দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 15-16 বছর বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রাম করেছি, তারা আমরা আজকে কোন দেশের নাকি এজেন্ট হয়ে গিয়েছি। এই সমস্ত বয়ান কারা করছে? যারা আমাদের বক্তব্য মনে করে এই দেশের গণতন্ত্রের পক্ষে কথা, যারা মনে করে আমরা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার পক্ষে কথা বলছি, তারা মনে করে তারা তার বিরুদ্ধে। আমরা বুঝি
এই দেশে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টির মধ্য দিয়ে ফ্যাসিবাদী শক্তি নতুন করে আবার পায়তারা করছে এদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করার জন্য। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা সুস্পষ্ট জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে একটি রোডম্যাপ চেয়েছি। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকব। আমরা আশা করি এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, আদালতের রায় কার্যকরের মধ্য দিয়ে ইশরাক হোসেনের শপথ পাঠ করাবে, এই সরকার নির্বাচনের জন্য রোডম্যাপ প্রদান করবে। অন্যথায় যদি এই অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের দাবিতে, নির্বাচনের দাবিতে বাংলাদেশের মানুষকে আন্দোলন করতে হয়, সেটা হবে ইতিহাসে একটি দুর্ভাগ্যজনক অধ্যায়। আমি আর বেশি বক্তব্য দেব না, সবাইকে আহ্বান জানাচ্ছি, আমরা গণতন্ত্রের পক্ষে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে জাতীয় ঐক্য গড়ে তুলেছি, সেই ঐক্যকে শক্তিতে পরিণত করি।